বৃহস্পতিবার দুপুরে নওদা ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশাররফ হোসেন মণ্ডল মধু কি বললেন শুনুন। আবাস যোজনা, আপনারা কিছুদিন আগে বিশ্বকাপ যে খেলাটা দেখলেন, সেই বিশ্বকাপ খেলাটা দেখলেন সেই সর্দার প্রফুল্ল প্যাটেলের নামে গুজরাটে সেই স্টেডিয়াম ছিল, সেই স্টেডিয়ামটার নাম মোদি করা হয়েছে। এইভাবে একে একে কংগ্রেসকে বিলুপ্ত করার চেষ্টা করছে ভারতবর্ষের দুটো দল, একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। তাই আমাদেরকে এই সমস্ত জায়গা থেকে বুঝতে হবে, দাঁড়াতে হবে যে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, এই মানুষটাকে দেখবেন পার্লামেন্ট থেকে বারবার এই মানুষটাকে সাসপেন্ড করেছে বিজেপি পার্টি। কেন? তিনি এক সময় বলেছেন রাবণ কা औलाद, কাকে বলেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছে। তিনি পাকিস্তান নিয়ে আর্টিকেল 370 নিয়ে সেই দিন অধীর চৌধুরী পার্লামেন্টে বলেছিলেন, তার জন্য অধীর চৌধুরীকে সাসপেন্ড করে দেওয়া হলো। আমাদের ঘরের বোন মুস্কান হিজাব ইস্যুতে পার্লামেন্টে অধীর চৌধুরী সেই দিন বক্তব্য রেখেছিলেন, অধীর চৌধুরীকে সাসপেন্ড করে দেওয়া হলো। বিজেপির বড় ভয়, আর তৃণমূলের তো ভয়ের শেষ নাই। তৃণমূল তো অধীর চৌধুরীর নাম শুনলে কুত্তা সে ভেউ ভেউ করে ডাকে না, অধীর চৌধুরীর নামই কাফি তৃণমূলের কাছে, অন্য কিছু দরকার নাই। তাই এই মানুষটাকে আমাদেরকে এই লোকসভা নির্বাচনে জিতাতে হবে, বেশি ব্যবধানে জিতাতে হবে। অনেকে ভাবছে নওদা ব্লকের মেম্বার নির্বাচিত জনপ্রতিনিধি চলে গেছে নওদায়, আপনারা ভাবছেন যে নওদা থেকে 50,000 ভোটে লিড দিব। বাপের ক্ষমতা নাই। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যদি ক্ষমতা থাকতো 2018 সালে মামা ব্যাগনে হাত গুটে কলকাতায় গিয়ে বসে থাকতে হতো না। সেই দিন হুকের নাম বাবাজি কতটা বুঝেছিলেন। আর 2024 সালে আমরা দায়িত্ব নিয়ে নওদার প্রত্যেকটা বুথে বুথে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই অধীর চৌধুরীর যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যেখানে আপনাদের গণতন্ত্র হরণ করেছে, লুট করেছে, ভোট করতে দেয়নি, মারামারি করেছে, খুনোখুনি করেছে, সেই বুথে যেন তৃণমূল 50-এর বেশি ভোট না পায়, এই শপথ ও অঙ্গীকার আপনাদেরকে আজকের সভা থেকে নিয়ে যেতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের দাদা বলবেন। তাই পরিশেষে একটা কথা বলি, আপনারা সকলে বাড়ি যাবেন। আমরা কেউ ছোট বড় না, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সকলে সমান। নওদা ব্লকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আজকে মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ আসনে থাকার পরেও আপনাদের সাথে এই চেয়ারে, এই মাটিতে বসার জন্য, আপনাদের পরিষেবা করার জন্য অধীর চৌধুরীর হাত দিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছি। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।